নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত 2 নম্বরে। প্রথম ছিল তৌহিদ। তৌহিদের কথাটি বিস্তারিত বলবেন, সেজন্য শেষখানে রেখেছেন লেখক। ইনশাআল্লাহ তাআলা সেটাতে সময় লাগবে, একদিনে শেষ করতে হয়তো কষ্ট হবে, কিন্তু চেষ্টা করব। আজকে রিসালাত সম্পর্কে আলোচনা যদি করি তো করে দেওয়া যাবে, যদি কিন্তু আধা ঘন্টা লাগতে পারে, চলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়ে আসলেন, বললেন যে আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল হয়ে এসেছি। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। হ্যাঁ, তোমাদেরকে সতর্ক সাবধান করার জন্য এসেছি, তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তোমরা মেনে নাও তো সুসংবাদ, না মানো তো সাবধান করছি, সতর্ক ওয়ার্নিং দিচ্ছি। জি, তো এই সম্পর্কে তাদের সংশয় শুরু হলো, অথচ তারা জানছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি সত্যবাদী, এতে কোনো সন্দেহ নেই, কোনোদিন মিথ্যা শুনিনি। আমানতদার, বিশ্বস্ত, এতে কোনো সন্দেহ নেই। নেক মানুষ, সৎ মানুষ, এতে কোনো সন্দেহ নেই, দ্বিমত নেই তাদের। এতদিন পর্যন্ত কোনো দ্বিমত ছিল না। এবং সেই ব্যক্তি পাপ থেকে মুক্ত, কোনো অপরাধের সাথে সে জড়িত নেই, তার কোনো জীবনে এরকম কোনো ইতিহাস নেই, রেকর্ড নেই, এইটাও তারা বিশ্বাস করত। কিন্তু তার সাথে সাথে তারা মনে করত যে নবুয়াতের রিসালাত, নবী রসুল হয়, এটা জানতো। মুশরিক হইলেও নবী রসুল হয় অনেক বড় মানুষরা এটা জানতো, মহামানব নবী রসুল হয়। তো কিন্তু এই ক্ষেত্রে তাদের ধারণা স্বচ্ছ ছিল না যে নবী রসুল মানুষ না, মানুষ হইতে পারে না, মানুষ কি করে হবে। আজকাল যদি বিদাতীদের ধারণাই যদি স্বচ্ছ না থাকে, নবীকে মানুষই মানতে রাজি না, নবীকে নূরে নবী বলতে হবে, না হইলে আপনি কি করলেন, নবীর মানহানি করলেন আপনি। সুতরাং আপনি কি হয়ে গেলেন, নবীর মানহানির কারণে মুসলিম থাকলেন ওয়াহাবি, আর কাফের হয়ে গেলেন তাদের কাছে। এটা না ফতোয়া তাদের। জি, তারা মনে করতো যে নবুয়াত এবং রিসালাতের যে মর্যাদা, সেটা অনেক উঁচা মর্যাদা, যেখানে মানুষের পৌঁছা সম্ভব নয়, মানুষের পৌঁছা সম্ভব নয়। সুতরাং মানুষ রসুল হওয়া সম্ভব নয়, আর রসুল হইলে সে মানুষ নয়। রসুল যদি কেউ হয় সে মানুষ নয়, আর মানুষ রসুল হতে পারে না, তাদের এই ধারণাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নবুয়ত রিসালাতের কথা ঘোষণা করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী দিয়ে তাকে নবুয়ত দেওয়া হইল, আর ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির দিয়ে তাকে রসুল বানানো হইল। এই দুটো কথা মনে রাখবেন। সূরা আলাকের আয়াতগুলি দিয়ে তাকে নবুয়ত, মানে আল্লাহর পক্ষ থেকে আসমানি সংবাদ, নবা মানে খবর, থেকে নবুয়ত, নবী, তার কাছে আসমানি সংবাদ আসা শুরু হলো। আর রিসালাত, যে তোমাকে আল্লাহর মেসেজ দেওয়া হচ্ছে, তুমি এই মেসেজ মানব জাতিকে পৌঁছাও। এটা সূরাতুল মুদ্দাসসিরের শুরু আয়াতগুলি দিয়ে, আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরে আবৃত, কোম, এখন দাঁড়াও, শুয়ে থেকো না, ফাআনজির, যাও যাও, সাবধান করো, সতর্ক করো, আর মানুষকে দাওয়াত দাও। এই যে রিসালাত পৌঁছাও। এই বিষয়টি আমাদের দেশের মানুষরা জানে না। জি হ্যাঁ, এই জন্য বলে দিলাম যে এক আয়াত দিয়ে নবীকে নবী করা হয়েছে, আর এক আয়াত দিয়ে কি করা হয়েছে, তাকে রসুলও করা হয়েছে। প্রত্যেক রসুল নবী, কিন্তু প্রত্যেক নবী রসুল নন। জি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত রিসালাতের ঘোষণা করলেন এবং ঈমানের দিকে আহ্বান করলেন, তখন মুশরিকরা হতভম্ব, আরে আমাদের মাঝখানে থাকতে থাকতে হঠাৎ করে কখন নবী হয়ে গেল রে, কে আবার কোত্থেকে নবী আসলো। অবাক হয়ে তারপরে বলতে লাগ, মা লিহাযার রাসূল ইয়াকুলু তা'আম ইয়ামশি ফিল আসওয়াক, আবার কোন রসুলের রসুল, ইয়াকুলু তো আমাদের মতো খাবার খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমাদের মতো হাটে বাজারে চলাফেরা করে, আমরাও কেনাকাটা করি, সেও কেনাকাটা করে, আমরাও বেচি, ব্যবসা করি, সেও ব্যবসা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করতেন না ব্যবসা। এরকম কেমন কথা হইল? আচ্ছা, এই ধারণা শুধু মক্কার মুশরিকদের, আমাদের দেশে বেদাতি সমাজের, শুধু বেদাতি সমাজের না, আমাদের দেশের মূর্খ সমাজেরও, বিশেষ করে বাঙালি সমাজের একটি আপনাদেরকে নতুন দিক মানে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। সুবহানাল্লাহ, আমাদের দেশে আলেম সমাজ সম্পর্কে মনে করে যে মাদ্রাসা পড়লে ওকে হয় মাদ্রাসা ধরতে হবে, না হয় কোনো মসজিদের ইমামতি ধরতে হবে। মাদ্রাসা ধরলে ওর জন্য কোনো ব্যবসা বিজনেস করা যাবে না। মাদ্রাসায় পড়াশোনা করলে হাফেজ আলেম যদি দোকান নিয়ে বসে, কি পড়লো, কি করতে হবে, হয় কোনো মাদ্রাসার শিক্ষক হইতে হবে, আর না হলে কোনো মসজিদের ইমাম হইতে হবে। ব্যবসা মাদ্রাসা পড়ার পরে যদি শুরু করেন, দেখো দেখো দুনিয়াদার হয়ে গেছে, এটা মৌলবি নাকি, আমাদের অঞ্চলের কথা, যেটা মৌলবি হইলো, দেখো না ব্যবসা করছে পড়াশোনা করে। তার মানে এই আয়াত ঠিক যেন বলছে
এই আয়াতের কথাগুলি বলছে মালে হাজার রাসূল, ই আবার হুজুর কেমন হুজুর, ই আবার কোন আলেম হইলো, ইয়া আমাদের মতো খাবে দাবে, আমাদের মতো ব্যবসা করবে, আমাদের মতো দোকানপাট করবে। হ্যাঁ, এটা কেমন? আপনি যদি স্কুল কলেজ পড়ে কোম্পানিতে ডিউটি করতে পারেন, চাকরি করতে পারেন, তো একজন মাদ্রাসা পড়ে করতে পারেন না? অবশ্যই করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন না করেননি? সাহাবীরা ব্যবসা করেছেন না করেননি? তারা তো এই উম্মতের সবচেয়ে বড় বড় আলেম ছিলেন সাহাবীরা। আলেম সমাজকে মনে করে যে এরা এত পুত পবিত্র যে এদের মোল্লার দৌড় মসজিদ, হয় মসজিদে থাকো নয় মাদ্রাসায় থাকো, বাইরে কোথাও না। আর রাজনীতির কথা বললে গণতন্ত্রের রাজনীতি করবে, নোংরা রাজনীতি। আর যদি কোনো বক্তা যদি মৌলভী সাহেব রাজনীতির কথা বলে দেয়, এটা করা চলবে না, ওটা করা চলবে না, আলেম সমাজ কেন রাজনীতির কথা বলবে? ওদের এই সব কথাবার্তা বলার দরকারটা কি? মেলা আমাদের দেশে জলসা ওয়াজ মাহফিল হয়, যাতে বিজ্ঞাপনের নিচে লেখা থাকে যে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। দেখেছেন না দেখেননি জানি না, কিন্তু আমরা দেখেছি এক সময় অনেক অনেক লেখা থাকতো। কারণ রাজনীতির কথা বললে কোনো একটা দলের উপর আঘাত লাগবে হয়তো, বা দুই দলের উপরে আঘাত লাগবে, কেউ আঘাত খেতে চায় না আলেম সমাজের কাছ থেকে, তাই না? তাদের মুখোশ খুলে যাবে, রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। জি, তার মানে আপনারা অপরাধ করেন, বেঈমানি করেন, আত্মসাৎ করেন, অসৎ লোককে আপনার নেতা নির্বাচন করেন, আলেম সমাজ যেন চুপ থাকে, কিচ্ছু না বলে।